ইউরো 2024-এর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ নেদারল্যান্ডস ভার্সেস টার্কি। যেই ম্যাচটা আপনারা আগের মতোই প্রত্যেকটা ম্যাচের মতোই দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে রাত 1টা বাজে। সেই ম্যাচের প্রিভিউটাই দেখে নেব। নেদারল্যান্ডস কিভাবে এই পর্যন্ত এলো, টার্কি কিভাবে এই পর্যন্ত এলো। অথচ নেদারল্যান্ডস কিন্তু তারা তাদের গ্রুপে ফার্স্ট হয়ে শেষ করতে পারেনি, সেকেন্ড হয়েও শেষ করতে পারেনি। তারা শেষ করেছিল বেস্ট থার্ড টিমের মধ্যে ফার্স্ট হয়ে, অর্থাৎ তাদের গ্রুপ থেকে থার্ড হয়ে তারা শেষ করেছিল লাস্ট ম্যাচে, অর্থাৎ রাউন্ড অফ 16-এ তারা রোমেনিয়াকে মোটামুটি কনভিন্সিংলি হারাতে পেরে তারা মোটামুটি নিজেদের ওই আধিপত্যের ব্যাপারটা ঘোষণা করতে পেরেছে, যেই জায়গাটাতেই আসলে খুব ল্যাকিংস ছিল। কিন্তু অন্যদিকে টার্কি, পর্তুগাল, চেকিয়া এবং ওই জর্জিয়ার মতো গ্রুপ থেকে তারা কিন্তু সেকেন্ড হয়ে উঠেছে এবং লাস্ট ম্যাচেও ওই অস্ট্রিয়ার সাথে সেই নার্ভ বেল্টার ওই ম্যাচের পর মার্ট গুনকের ওই সেভের পর 95th মিনিটে যেটাকে সম্ভবত এই টুর্নামেন্টের বেস্ট সেভ আপনি বলতেই পারেন, সেই সেভের পর টার্কি তাদের 2008-এর পর তারা ফাইনালি 16 বছর অপেক্ষা শেষ করে তারা একটা বড় মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। নেদারল্যান্ডস টার্কি ওই হিস্টোরিক্যাল বা হেড টু হেড স্ট্যাট দেখলে আসলে নেদারল্যান্ডস এবং টার্কিকে আলাদা করা একটু ডিফিকাল্ট যদি আপনি সাম্প্রতিক সময়ের কথা বলেন, কারণ তাদের মোটামুটি ম্যাচ হয়েছে 14টা, এর মধ্যে নেদারল্যান্ডস জিতেছে 6টা, টার্কি জিতেছে 4টা, বাকি 4টা ম্যাচ ড্র হয়েছে। সেদিক থেকে মোটামুটি একটা ব্যালেন্সড অবস্থা রয়েছে। কিন্তু এটাই তাদের প্রথম কোনো বড় মেজর টুর্নামেন্টে প্রথম দেখা হতে যাচ্ছে। ইউরোর মতো একটা টুর্নামেন্টে, ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত দেখা হয়নি, কিন্তু প্রথম কোনো বড় মেজর টুর্নামেন্টে এটাই প্রথমবার তারা ম্যাচ খেলতে যাচ্ছে। যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে তাদের শেষ জয়বার দেখা হয়েছিল শেষ 2 দফায়, তখন প্রথম ম্যাচটাতে টার্কি জিতেছিল 4-2 গোলে, কিন্তু পরবর্তী ম্যাচে সম্ভবত 2021-এর শেষের দিকে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে নেদারল্যান্ডস আবার টার্কিকে হারিয়েছিল 6-1 গোলে। কিন্তু এই টুর্নামেন্টে এই টার্কি এবং নেদারল্যান্ডস তারা খুবই এন্টারটেইনিং, খুবই চ্যালেঞ্জিংও বটে, কিছুটা এন্টারটেইনমেন্টও দিচ্ছে। তারা তাদের মধ্যে ওই আনপ্রেডিক্টেবল ব্যাপারটা রয়েছে তাদের ফুটবল সেন্স থেকে, সেটা বোঝা যেত তাদের এক্সপেক্টেড গোলস এবং তাদের যেই শর্ট চান্সেস রয়েছে সেখান থেকে। কারণ এক্সপেক্টেড গোলসের মধ্যে নেদারল্যান্ডস তাদের 6.56 এক্সপেক্টেড গোলস, যেটা এই টুর্নামেন্টে টিমগুলোর মধ্যে 6th হাইয়েস্ট, এবং টার্কি এর মধ্যে তারা রয়েছে 6.11, যেটা 8th হাইয়েস্ট। তবে শর্ট চান্সেস বা শট নেওয়ার ক্ষেত্রে কিন্তু টার্কি তারা 6th হাইয়েস্ট শট নিয়েছে, সেটা 57টা। নেদারল্যান্ডসের শট নেওয়ার সংখ্যা 63টা, যেটা 5th হাইয়েস্ট। অর্থাৎ দুইটা টিমই খুবই শট নিতে পছন্দ করে আক্রমণে, অর্থাৎ অ্যাটাকিং থার্ডে তাদের চান্স ক্রিয়েশনটা খুব ভালোভাবেই দেখা যায়। সো বেশ ওপেন এন্ডেড একটা গেম হওয়ার সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডসের জন্য একটা সুখবর, রোনাল্ড কুমানের জন্য একটা সুখবর, যিনি কিনা আসলে তার প্লেয়ারদেরকে ঝাড়ি দিয়ে শেষ হতে পারেন না, বরং ঝাড়ি দিয়েই ক্লান্ত হয়ে যান। সেই রোনাল্ড কুমানকে বাঁচিয়েছেন কোডি গ্যাকপো এখন টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল স্কোরারদের মধ্যে, তিনিও 3টা গোল করেছেন, সঙ্গে একটা অ্যাসিস্ট রয়েছে। ওই লেফট সাইডে মোটামুটি রোনাল্ড কুমানের জন্য একটা ভরসা কোডি গ্যাকপো হয়ে গেছেন। কিন্তু রাইট সাইডে কি হবে? রাইট সাইডে কিন্তু এখনও রোনাল্ড কুমান ওই পারফেক্ট কম্বিনেশনটা, সেটা ফ্রেম্পং, সেটা কি ডনিয়েল মালেন, সেটা কি শাভি সিমন্স রাইটে খেলবেন, না শাভি সিমন্স তিনি সেন্ট্রালি খেলবেন, না কোন ফরমেশনে বা কোন ব্যবস্থায় তিনি ওটা খেলাবেন, নাকি বার্গওয়াইনকে খেলাবেন, সেটা এখনও তিনি ডিসাইড করতে পারেননি। 4টা ম্যাচে তিনি রাইট সাইডে ডিফারেন্টভাবে কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত ওই কম্বিনেশনটা রোনাল্ড কুমান খুঁজে পাননি। টার্কির সঙ্গে কিন্তু এই কম্বিনেশনটা খুঁজে না পেলে বড় ধরনের মুশকিল হতে পারে। এখন ইটালি দল বাদ পড়ে গেছে, কিন্তু এখনও একজন ইটালির ভদ্রলোক কিন্তু বাকি আছেন। এই যে টার্কির কোচ ভিনসেনজো মন্তেয়া, তিনি একসময় রোমায় খেলেছেন, মিলানকে ম্যানেজ করেছেন। এই ভদ্রলোককে দেখলে মনে হবে না যে তিনি আসলে টার্কির মতো একটা টিমকে ম্যানেজ করতে পারেন, কিন্তু তিনি ওই যে তার সিস্টেম্যাটিক কেয়স ফুটবল খেলিয়ে, ওই এন্টারটেইনিং ফুটবল খেলিয়ে কিন্তু একমাত্র পর্তুগালের কাছে হেরেও তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টার্কিকে আনতে পেরেছেন। তারপর অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচ হলো, সেই অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচের পর ফাইনালি 2-1 গোলে জিতে এবং মার্ট গুনকের ওই সেভটার পর কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে এই ম্যাচটা খেলতে যাচ্ছে টার্কি। এখন নেদারল্যান্ডসের জন্য যেটা বলছিলাম, কোডি গ্যাকপো একটা ভরসা হয়ে দাঁড়িয়েছেন। তিনি হচ্ছেন এই মুহূর্তে নেদারল্যান্ডসের দ্য ম্যান অফ দ্য মোমেন্ট। 3টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন এবং হাইয়েস্ট গোল কন্ট্রিবিউশন এখন পর্যন্ত টুর্নামেন্টে। তার অন্যান্য যত প্লেয়ার রয়েছেন নন পেনাল্টি এক্সপেক্টেড গোলস থেকে তার ওই রেশিওটা 1.05, অর্থাৎ প্রত্যেক ম্যাচ প্রতি তিনি একটা গোল বা অ্যাসিস্ট তিনি করেই যাচ্ছেন। ফাইনাল থার্ডে 11টা কি পাসেস দিয়েছেন, যেটা চতুর্থ সর্বোচ্চ। 7টা শট অন টার্গেট রয়েছে, 17টা শট অন অ্যাকশন ক্রিয়েশন তিনি করেছেন, যেটা 7th হাইয়েস্ট। কোডি গ্যাকপোর পর কিন্তু আমাদের কথা বলতেই হয় আর্দা গুলারকে নিয়ে। আর্দা গুলার এই টুর্নামেন্টে নিজেকে ফাইনালি অ্যানাউন্স করেছেন। তিনি ওই যে প্রথম ম্যাচে গোলটা করলেন, তার পরবর্তীতে আবার ওই
একটা ক্রস থেকে তিনি যে অ্যাসিস্টটা করলেন সেখান থেকে তিনি মোটামুটি প্রমাণ করেছেন যে কেন রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে এসছে তাদের একজন ইয়াং প্রসপেক্ট হিসেবে। তার প্রথম সিজনে তিনি ওভাবে চান্স পাননি, ইনজুর্ড ছিলেন, কিন্তু যখনই ম্যাচে নেমেছেন তিনি কিন্তু গোল করেছেন লাস্টের দিকে। আর হাকান চালহানোগলুর ব্যাপারেও একটু বলা দরকার, টার্কি টিমের ক্যাপ্টেন, যিনি লাস্ট ম্যাচে নিষেধাজ্ঞায় ছিলেন ইয়েলো কার্ডে সাসপেনশনের কারণে। তিনি একটা সাক্ষাৎকারে বলছিলেন যে এই মুহূর্তে যে টপ 5 জন ওই তার রোলে যারা খেলে থাকেন ওই ডিপ লাইং প্লেমেকার রোলে, সেই প্লেমেকারদের রোলের মধ্যে তিনি নিজেকে শীর্ষে রাখছেন। তিনি 5th রেখেছেন এনজো ফার্নান্দেসকে, মাঝখানে টনি ক্রোসকেও রেখেছিলেন, কিন্তু নিজেকে তিনি রাখছেন শীর্ষে। ওই যে আপনার ইন্টারের কোচ সিমন ইনজাগি তাকে যখন তার রোলটা চেঞ্জ করে দিলেন, একজন নাম্বার 10 থেকে একজন নাম্বার 6 রোলে নিয়ে আসলেন, তখন কিন্তু হাকান চালহানোগলু নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এবং সেই রোলেও কিন্তু নিজেকে ওয়ার্ল্ডের একজন বেস্ট প্লেয়ার হিসেবে, ওয়ার্ল্ডের একজন বেস্ট নাম্বার 6 ডিপ লাইং প্লেমেকার হিসেবে নিজেকে তিনি স্ট্যাবলিশ করে ফেলেছেন এবং এই ম্যাচে ডেফিনেটলি তার একটা বড় ভূমিকা থাকবে। তবে নেদারল্যান্ডস টার্কি ম্যাচ বেশ এন্টারটেইনিং, ওপেন এন্ডের একটা ম্যাচ হতে পারে। আপনার প্রেডিকশন কি জানাতে পারেন ডেফিনেটলি। টার্কির সামনে একটা ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডস তারা তাদের নকআউট টুর্নামেন্টের রেকর্ডটা বেশ খারাপ কিছুদিন ধরে হলেও তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপের লাস্টবার কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে গিয়েছিল আর্জেন্টিনার কাছে হেরে। নেদারল্যান্ডসের জন্য অ্যাটলিস্ট সেমিফাইনাল অ্যাচিভ করাটা 2014 পর খুবই 2014 ওয়ার্ল্ড কাপের পর খুবই জরুরি। নেদারল্যান্ডস টার্কি ম্যাচের প্রেডিকশন এবং কারা জিতে যেতে পারে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং ইউরো নিয়ে আপনার যত কন্টেন্ট দেখতে চান সব কিছুই পেয়ে যাবেন ফেসবুক এবং ইউটিউবে টি স্পোর্টসের। এবং ইউরো দেখতে চাইলে শুধুমাত্র আপনার গন্তব্য একটাই, টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.